Hello beautiful peoples, welcome back to my channel Star Hustle by Ankita and welcome to a brand new vlog and সবাইকে জানাই গুড মর্নিং। সো আজকে দিনটা স্টার্ট করলাম ওই বাইকে যেতে যেতে, আমি যাচ্ছি কোথায় কি ব্যাপার বৃত্তান্ত সব এই ভ্লগে কিন্তু তোমরা দেখতে হবে। তার জন্য জানতে গেলে ব্লগটাকে লাস্ট অব্দি দেখতে হবে উইদাউট স্কিপ করে। আজ আমি আর শুভাশিস চলে গেছি ঘুরতে, বাট এটা কেউ কিন্তু জানে না, লুকিয়ে লুকিয়ে গেছি। আজ ছিল শুভাশিসের ইন্টারভিউ, সো সেখানেই গেছিলাম। দেন আমরা ঘোরাঘুরি করি অ্যান্ড খাওয়া দাওয়া তো আছে আমার ব্লগে। যে তোমরা খাওয়া দাওয়া দেখতে পারবে না সেটা তো হতেই পারে না, আমার প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু খাবার থাকে। অ্যান্ড গাইস, আমরা লুকিয়ে লুকিয়ে সত্যি ঘুরতে গেছিলাম। লুকিয়ে লুকিয়ে প্রেম করা, ঘুরতে যাওয়া, দেখা করা, এগুলো সত্যি খুবই ভালো লাগে। যারা জানে, যারা করে এক্সপিরিয়েন্স, তাদের কাছে তো এই মজাটাই আলাদা বাড়িতে জানলেও। বাট বাড়িতে জানার থেকে লুকিয়ে লুকিয়ে জিনিসটা করা খুবই ইন্টারেস্টিং। সো যাই হোক, আমরা এখন ইন্টারভিউ কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে একটা রিসর্টে। এটা পুরুলিয়াতেই পড়বে, তো যারা গেছো তারা হয়তো জানবে। তো এখানে রিসর্টটার লোকেশনটা অসাধারণ ছিল। এখানে প্রি ওয়েডিং বলো, ফটোশ্যুট বলো, অসাধারণ আসবে। এদের ওয়েল ডেকোরেটেড, প্রত্যেক কটা জায়গা অসাধারণ, যেখানে দাঁড়াবে অসাধারণ পিকচার্স আসবেই আসবে। খুব সুন্দর, অনেকটা প্লেস জুড়ে এদের রিসর্টটা, প্রত্যেকটা জায়গা আলাদাভাবে ডেকোরেট করা আছে। খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রচুর প্রচুর গ্রিনারি, প্রচুর হচ্ছে ডেকোরেশন, সব কিছুই খুবই সুন্দর ছিল। একটা রিসর্টের, এই রিসর্টটা মানে অনেকটা নিরিবিলি জায়গাতে আছে। কারা কারা এই রিসর্টে গেছো আগে তো কমেন্ট করে জানাতে পারো। আমি ফার্স্ট টাইম গেলাম, তো আমার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, আর সাথে যেটা থাকে সার্ভিস সিস্টেম, এদের পোলাইট ব্যবহার, সব কিছু খুবই সুন্দর। ভেতরটাও খুবই সুন্দর ভাবে ওয়েল ডেকোরেটেড আছে। আজকে আমরা ভেবেই গেছিলাম যে একটু হালকা ফুলকা লাঞ্চ করবো, কারণ অনেকটা পথ যেতে হবে, তারপরে অনেক রোদ ছিল। তো গিয়ে এইরকম একটা মেনু কার্ড পেয়ে যাবে যেখানে অনেক রকম খাবার দাবার আছে, বাট প্রাইসটা একটু হাই অন্য জায়গা থেকে আমার লাগলো। জানি না তোমাদের কেমন লাগবে, প্রাইসগুলো অনেক কিছুরই হাই লেগেছে। অ্যান্ড এখানে কমপ্লিমেন্টারি তোমাদেরকে পাঁপড় সার্ভ করা হবে, যেটা ওরা ওখান থেকে দেবে। এটা বললাম যে এদের খাবারের চার্জ যতটা বেশি এবং এদের জিএসটি চার্জও অনেকটা প্রাইস, কারণ ওয়াটার উপরে আমি যতদূর জানি যে জিএসটি নেওয়া উচিত নয় বা রুলস নেই, আমি যতদূর শুনেছি। তো আমি এটা ঠিক জানি কিনা তোমরাই কমেন্ট করে জানাবে। এদের ওয়াটার উপরেও থাকছে অনেকটা জিএসটি। আর এখানে আমি ক্যামেরা খুলে কিছুটা ঢং করে নিলাম, কারণ জানোই ঢং করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরার সামনে, তো এটা তো করতে হবে। আর মুখের অবস্থা প্রচুর খারাপ, কারণ ডাস্ট পলিউশনের জন্য মুখটা একদম শুকিয়ে কালো মতন হয়ে গেছে। সো যাই হোক, ওয়েট করার পর চলে এসছে হচ্ছে ফ্রাইড রাইস ভেজ, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। সো এখানে টেস্ট তো খুবই সুন্দর, প্রত্যেক কটা আইটেম। ফ্রাইড রাইসটা অসাধারণ ছিল আর চিকেনটাও ভালো ছিল, বাট কোয়ান্টিটি অনুযায়ী অনেক কম। তোমার অন্য জায়গায় খেয়ে দেখবে আর এখানে খেয়ে দেখবে অনেকটা কোয়ান্টিটিতে ডিফার করে, এবং প্রাইস রেটও অনেকটা হাই, যেটা আমার মনে হয়েছে। প্রাইস হাই হলেও কিছু করার নেই, আপাতত যখন এসে পড়ছে, আশেপাশে কোনো দোকান ছিল না যেহেতু। অ্যান্ড চলো লাঞ্চটা সেরে ফেলি ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা দিয়েই। এখন যে তোমাদেরকে খাবারগুলো আমি দেখাচ্ছি, দেখে তো নিশ্চয়ই তোমাদের মুখে জল আসছে কিনা, লোভ তো লাগছে আই থিঙ্ক, মিথ্যে কথা কিন্তু কেউ বলবে না। কমেন্ট করে জানাবে কার কার লোভ লাগছে এরকম খাবার দেখে দেখে। আমার তো ভাই সিরিয়াসলি কারোর ভিডিওতে খাবার দেখলে না নিজের খেতেও ইচ্ছা করে এবং আমার লোভও লাগে। সো তোমাদের কি এইরকম হয় বা খিদে পেলে খাবার ভিডিও দেখো? আমি তো কিন্তু দেখি। যাদের যাদের এইরকম হয় প্লিজ ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসে কতটা পরিমাণে ভেজিস দিয়েছে, একদম ভরপুর ভেজিস আছে। যেটা বললাম যে টেস্টও খুবই সুন্দর, খাওয়া দাওয়া এরকম সবই ঠিক আছে। এসব খাওয়া দাওয়া করে পর এখন আমি যেটা করছি, ক্যামেরার সামনে এমনি খাচ্ছি, কারণ আমি ভাবলাম কি হয়তো খাবার একটা আমি শ্যুট করবো, যে ওরকম হয় না যে এত এত খাবার নিয়ে বসে ওরা খেয়ে ফেলে, সেরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। বাট যাই হোক,
এটা বিপলে গেল, কিছু করার নেই। এখন হচ্ছে আমি খাচ্ছি আর তোমরা দেখছো, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখন ভালো ভালো খাবার খাচ্ছি আর তোমরা দেখছো, এটা দেখাতেই আমার মজা লাগছে। জানি না কার কার এই ভিডিওটা বা দেখে রাগ লাগবে, হয়তো রাগ লাগতেও পারে, কারণ এরকম সুন্দর সুন্দর খাবার থাকলে কান্না রাগ লাগবে। অ্যান্ড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা খেয়ে আবার আমি অর্ডার করেছিলাম হচ্ছে ভ্যানিলা হট চকলেট অ্যান্ড ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম হট চকলেট যেটা বলে, সেটাই অর্ডার করেছিলাম। এটা প্রাইস তো প্রচুর হয়, প্রায় 200 টাকার মতো নিয়েছে অ্যান্ড কোয়ান্টিটি এত কম যে কি বলবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে, এই দেখো পুরো পেছনটা, আমি লোকেশনটা পুরো প্রপার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরাও আসতে পারো। লোকেশনটা আমি ঠিক জানি না, ওই মেনু কার্ড থেকে তোমরা দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে নেবে ওখান থেকে স্লো মো করে। আর এই দেখো একটা এত সুন্দর সুইমিং পুল পেয়ে যাবে এখানে, যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো অনেক। এখানে রয়েছে অনেক রেস্টিং জায়গা। এখানে আমি একটু সুভাশিসকে ক্যামেরাটা ধরে আমি নিজে একটু ঢং করছিলাম, জানি খেয়ে দিয়ে লেদিয়ে গেছি, একদম মোটা হয়ে গেছে পেটটা। বাট যাই হোক, লোকেশন খুবই সুন্দর ছিল, তোমরা চাইলে আসতেই পারো। পুরুলিয়ার কাছে যারা যারা থাকো বা চাইছো যে কোথাও ঘুরতে, তো এখানে আসতে পারো, একদিন স্টেও করা যেতে পারে। খুবই সুন্দর, এখানে রিভিউ ভালো আছে, বাট প্রাইস রেট খুবই হাই। সো সেটা বাজেট যদি সাথে থাকে দেন অবভিয়াসলি এখানে আসা যেতেই পারে। সো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো ট্যাক্স পে করতে হয় না বা পেমেন্ট করতে হয়, তো এগুলো করতেই পারো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড ব্লগটাকে লাস্ট অব্দি দেখবে। আর যারা যারা এখনো ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা এই চ্যানেলটা, ডেফিনেটলি করতে পারো, আমার ভিডিও অবভিয়াসলি ভালো লাগবে, আই থিঙ্ক সো। বাই বাই।